বন্ধুরা আমরা কিন্তু টিমের টোটাল 5 জন, আর আমরা কিন্তু এখন আছি 2 জন। আর সুমন মামা আর কল্যাণ ভাই আছে বাড়িতে। কল্যাণ ভাইয়ের ঠাকুমার শরীর অসুস্থতার জন্য কল্যাণ ভাই বাড়ি চলে গেছে, আর মামার শরীর খারাপ টাইফয়েড হয়েছে, তাই মামাও বাড়ি চলে গেছে। আর আমরা একটা ভিডিও করেছিলাম, তো সেটা কিন্তু ছাড়া হয়নি কোনো কারণবশত। তো সেটা ছিল ফান্ডিংয়ের ব্যাপারে, তাই না? একদম। যেহেতু আমাদের অনেকটা পরিমাণে আমাদের আর্থিকের দিক থেকে সাহায্য লাগবে, তো সেটা আমরা এখনও ছাড়তে পারিনি, সেটা আমাদের কাছে আছে। তো সেটা আমরা পরে ছাড়বো। তো এখন আমি আর কৌশিক ভাই আছি, আর সুভাষদা, সুজিতদা, দাদা সবাই এসছে, বড় কাকারাও এসছে, আরো হ্যাঁ। সবাই আসছে। তো কালকে কাকা একটু ঠিক ছিল, আজকে কাকার একটু প্রবলেম হচ্ছে, যার হঠাৎ কারণে করে পেটে ব্যথা। হ্যাঁ, তো তার কারণে আমরা নিয়ে চলে আসছি। কাকাকে আজ টাটা ক্যান্সার হসপিটালে ভর্তি করা হবে ইমার্জেন্সিতে। হ্যাঁ, আর এখানে তো ভিডিও করার হয়তো পারমিশন পাবো না, হ্যাঁ। যতটা পারবো ততটা ততটুকুই দেখাবো করবো। বন্ধুরা, ঠিক আছে? আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কাকা আসবে, সাথে সাথে এমার্জেন্সিতে ভর্তি করানো। বন্ধুরা চলে এসেছি সেই অন্য জায়গা, বলেছিলাম না অন্য জায়গা ট্রিটমেন্ট হবো, টাটাতে এসেছি। আর ভিতরে তো ভিডিও করতে দেবে না, তাই গাড়িতে রয়েছি, এখন নামবো, নেমে যাবো দেখি। এমনি খুবই যন্ত্রণা হচ্ছিলো সকালবেলা থেকে, পেটে ব্যথা, পা মানে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, তাই চলে আসলাম এমার্জেন্সিতে। চলো দেখি যাই ভিতরের দিকে। বন্ধুরা আমরা কিন্তু হসপিটালে চলে এসেছিলাম সকালই, আর কাকার একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে আমরা এইখানেই ছিলাম, আর এইখানে কথাবার্তা বলি। তারপর কিন্তু আমরা চলে আসছি মানে টাটা ক্যান্সার হসপিটাল, আর সেটা নিয়ে এসছে পাপানদা, বৌদি, পিসমশাই, দাদু সবাই মিলে এসছে। আর সারাদিন কেউ না খাওয়া দাওয়া না নেই, তো আস্তে আস্তে সবাইকে একটা জায়গায় শিফট করা হয়েছে। আর আমরা ভর্তি করে যা যা করার সব কিছু করে এখন আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। আর সেটা তো দেখাতে পারিনি, কারণ ওর হ্যাঁ। ভিতরে তো ক্যামেরা করার পারমিশন নেই। যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্ট, এমার্জেন্সিতে কখনোই ক্যামেরা অ্যালাউড থাকে না, তো হ্যাঁ। তার কিছু ফুটেজ আমরা নিতে পারিনি। তবে হ্যাঁ, ভাই যেখানে আছে খুব শিগগিরই কিছু ফুটেজ, যদিও সেটা বেআইনি, তবুও টুকটাক একটা দুটো ক্লিপ আপনাকে দেখাবো, যাতে আপনারা দেখে আপনাদেরও ভালো লাগে। ভাইয়ের মানে ফেস দেখে আপনাদের ভালো লাগে, এই জন্য আপনারা দেখতেও পাবেন। আর যে ডক্টর দেখছেন, ডক্টর শাশ্বত সাহা, এক্সপিরিয়েন্স ডক্টর, আজকে ওকে যেহেতু আমাদের ভর্তি করার কথা ছিল আগামীকাল, কিন্তু পেটে যেহেতু ব্যথা সকাল থেকে শুরু হয়ে যায়, তাই এমার্জেন্সি পারপাস আমরা নিয়ে আসি। আর এখন ওকে একটা স্টেরয়েড দেওয়া হয়েছে, তাতে পেইনটা কম আছে এবং ভালো আছে বলতে পারেন। এবং কাল বাদে পরশু থেকে ওর কিন্তু ফুল পেস কেমো চালু হয়ে যাবে, মানে পুরোপুরি ট্রিটমেন্ট চালু হচ্ছে পরশু দিন থেকে। এখন প্রি কেমো চলছে, মেন কেমো চালু হবে কাল বাদে পরশু দিন থেকে। আর বন্ধুরা আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম যে সাহায্যের জন্য, মানে কিছু ফান্ডিং যদি আসে আমাদের খুব মানে একটা যে আমাদের কমতির জায়গাটা, সেই জায়গাটা পূরণ হওয়ার জন্য আমরা একটা ফান্ডিং ভিডিও করেছি, সেটা কাকার সঙ্গে থেকে। তো সেটা আমরা আগামীকাল করেছিলাম 16 তারিখ, তাই তো? তো সেটা আমরা ছাড়তে পারিনি, আটকে রেখেছি। কেন আমাদের ফেসবুক পেজ একটা, আমাদের ইউটিউব চ্যানেল টোটাল মিলে 4টে। তো আমরা যদি ছাড়ি সেই জিনিসটা, তো যদি ফেসবুকে যে ফেক পেজগুলো আছে সেইগুলোতে যদি কোনো একটা ডুপ্লিকেট স্ক্যান নিয়ে বসিয়ে দেয়, স্ক্যানারটা নিয়ে বসিয়ে দেয়, তো সেই ফান্ডিংটা কিন্তু আমাদের কাছে আসে না, তাদের কাছে চলে যায়। যার জন্য আমরা বারবার করে বলছি, আমরা ফান্ডিংয়ের যে ভিডিওটা ছাড়বো সেটা আটকে রেখেছি এই কারণে, আমাদের যে ফেক পেজগুলো আছে সেগুলোকে কখনো তোমরা ফান্ডিং দেবে না। আর আমাদের যে স্ক্যানারটা আছে সেটা আমার নাম আসবে, যেটা আমাদের চ্যানেলের পারপাস ব্যবহার করা হয়, রাজু হালদার। স্ক্যান করলেই দেখবে রাজু হালদার আসবে। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল স্ক্যানার, বা আমাদের কাছে ফান্ডিং পৌঁছানোর জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে। আর প্রয়োজনে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো, যদি আমাদের মানে বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কন্ট্যাক্টও করতে হবে। একদম।